নবীর দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় হয়ে গেল সারা ডাক্তার, আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেদিন কি ফিরে পাবো আর? সেদিন কি আছে বাবা? যতদিন গেছে ইমানে পোকা লেগে যাচ্ছে, আর ইমানের কারণে তো এই দাসা। আগেকার মা বোনেরা ডাক্তারের বাড়িতে যখন পেটে বাচ্চা তখন থেকে চেক আপের শেষ না। কথাটা বুঝতে পারছেন? আল্ট্রাসাউন্ডের পর আল্ট্রাসাউন্ড, ছবির পর ছবি, আর ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন। এতবেলা করার পরে তখন বাচ্চা হওয়ার সময় যদি না এখন পেট কাটতে হবে, সিজার করতে হবে, নাহলে কোনো উপায় নেই। 50,000 টাকা নিয়ে এসে সুপার ধান গাছা টাকা জমা আছে, নিয়ে এসে আসে। কারণ আল্লাহ রাসূল বলেছেন আসাদকাতু তালাকুল ওয়ালা। এই জায়গাতে যদি মাদ্রাসার কমিটি বা বক্তা সাহেবরা বলে যে বাবা এখানে 2000 টাকা করে কে দিতে পারবেন, একজন উঠেন তো উঠবে না, খালি কত চুলকাবে না, মাথা চুলকাবে, তাই তো? আর এখন যদি হয়ে যায় বৌমার কথা উঠেছে এখনই আসতে হবে, তাড়াতাড়ি আসে। ডাক্তার এখন সময় দিয়ে গেছে এই আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে সিজারে না হলে, সিজারে যদি না ঢোকা যায় তো রোগীর গ্যারেন্টি নাই। তখন আপনি কি করবেন? বড় ভাই, মাঝুর ভাই, সাইজুল ভাই এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে বেড়াচ্ছেন কিসের জন্য? টাকার জন্য। ভরসা আপনার আছে আল্লাহর উপরে, ভরসা নেই। আর আগেকার মা বোনেরা কি করতো শুনেছি ব্যাপারটা, ভিক্ষিকে হাত দিতে দিতে বলছে যে বিনাজি কি হলো, তারপরে শুনছে আওয়াজ হচ্ছে ছেলে কাঁদছে, এই ছেলে হ্যাঁ বসা। তো কথা বুঝতে পারলেন? আর যদি কোন মহিলা প্রধানা খাস্তা যদি হয়েছে তো কি করেছে? তাড়াতাড়ি করে সাতটা বের করেছে, এই ধর্মুরগাটা আছে মাদ্রাসা দিয়ে চলে সস্তায় রেখে, আর তাড়াতাড়ি করে অবস্থায় রেখে বলে একটু দোয়া করে ফটাম করে একদম কাজ চালু। তো আজ রসুল বলছেন আসাদকাতু তালাকুল ওয়ালা, আমরা সাদকা থেকে দূরে হয়ে গেছি। আমরা এখন ডাক্তারকে বিশ্বাস করছি, আমরা একে বিশ্বাস করছি, ওকে বিশ্বাস করছি, কিন্তু আল্লাহর উপর ভরসা উঠে যাওয়ার কারণে বাবা একবার জোরে বলুন তো লিল্লাহি তাকবীর, বলুন লিল্লাহি তাকবীর। আর এই দাদারা কি মানে এটা বাড়ি থেকে নিয়ত বেঁধে এসে যে জায়গায় বসলে হারাম হয়ে যাবে? কি দাদা একটু বসুন, সামনে জায়গা পড়ে আছে আপনাদের, যেমন এত সুন্দর জায়গা করে রেখেছি। আরে তিরপালখান অনুপ কমসকম তিরপালখানের একটা পজিশন আছে, মান আছে, তিরপালখানের খরচটা তো আদায় হোক। এই তিরপালের ভাড়া নাই, ফকটি আছে, তিরপালখানের উপরে বসে একটু হকটা আদায় করেন না গো। আর এই জায়গায় আপনি বসবেন তো কি পাবেন জানেন? শুনেছেন কি পাবেন? একজন কথা, একজন সাহাবীর কথা বলেছেন। কি সেই সাহাবী? হযরত উমারের মতন জলিলুল কদর সাহাবী কি করেছে? বিশ্বনবী জানাজা পড়াতে যাচ্ছেন, একজন সাহাবী কাপড়টা টেনে বলছেন ইয়া রাসূলুল্লাহ, জামা ধরে, আল্লাহ রাসূল এর জানাজা আপনি পড়ায়েন না, কারণ এই লোকটা হাজের ফাঁসি ছিল, অন্ধকার জানাজা পড়েন না। এই লোকটা ইসলামের ভিতরে কোনো একটা ভালো কাজ করেছে তা আমি দেখতে পাইনি, অতএব আপনি পড়েন না। আল্লাহ রাসূল বলছেন এই আমার সাহাবীরা তোমরা শোনো, আচ্ছা তোমরা একে কি চিনো? বলছে একে কোনোদিন কি তোমরা ভালো কাজ করতে ইসলামের দেখেছো? বুঝতে পারছেন আমার ভাষা? কথা বুঝতে পারছেন তো? এই ভাষাতে তো আসাম থেকে জলসা করে আসছে বাবা, বুঝতে পারলেন তো? এবার কথা হলো যে এই সাহাবীদেরকে বলছেন তোমরা কি দেখেছো? একজন সাহাবী ওই জায়গাতে ছিল, ওই জায়গা থেকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি। কি ভালো কাজ? যে সেই দিন এক যুদ্ধের কাফেলা তারা খিমা করে তারা আরাম বিশ্রাম করছিল, ঘুমিয়েছিল, সেই সময় এই লোকটা সারা রাত পাহারাদারি করেছে। আল্লাহ জানাজা পড়িয়ে দিলেন। বুঝতে পারলেন তো? কথাটা হলো যে কিয়ামতে এমনও তো হতে পারে একটা নেকির জন্য আপনি জাহান্নামে যাবেন, আর এমনও তো হতে পারে এই আমল আপনি সারা জীবন আপনি অন্যায় কাজ করলেন, অন্ততপক্ষে ইসলামের ভিতরে আপনি ভালো কাজ করতে পারেনি, অন্ততপক্ষে এই জায়গাতে বসে 1 ঘন্টা সময় দিয়ে কোরআন হাদিস শুনেছে, এই জায়গাটা আপনার বাদ লাইট মাইক বা যত কিছু আছে সব কিছু কিয়ামতের দিন সাক্ষী দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধু আমার, তারপরে আমার আল্লাহ বলছেন কি যে নামাজ তো মুমিন পড়তে হবে, মুমিন থাকতে গেলে নামাজ পড়তে হবে। তারপরে আমার আল্লাহ বলছেন কি আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা হবে মুমিন রে, মুমিনের ৫ম নম্বর গুণখানা হলো, মুমিনের ৫ নম্বর গুণ হলো মুমিন আল্লাহ যা তাকে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে মুমিন দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে।
বেঈমানের রাস্তায় দান করবে না, করবে না, করবে না। মুমিন কোথায় দান করবে? আল্লাহর রাস্তায়। মুমিন শয়তানের রাস্তায় দান করবে না, খরচ করবে না, আল্লাহর রাস্তায় দান করবে। তো আমার আল্লাহ বলেন এই পাঁচখানা পদ যার জীবনে এসে যাবে, এই পাঁচখানা বৈশিষ্ট্য যার জীবনে এসে যাবে রে, তো বলে দিও কে? উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এই লোকটাই হলো প্রকৃত